নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিওতে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ভারতীয় ফুটবল দলের কোচ কে হবেন সেটা নিয়ে বহু চর্চা চলছে। এআইএফএফ এর কি হবে? এআইএফএফ কি প্রেসিডেন্ট থাকবেন কল্যাণ চৌবে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি আইএসএল এর ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে বিভিন্ন জায়গাতে। দেখুন, আইএসএল এর ভবিষ্যৎ কি হবে না হবে এটা এক্ষুনি বলা সম্ভব নয়। সবটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপরে। কিন্তু ভারতীয় ফুটবল দলের কোচ কে হবেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিছুদিন আগে পর্যন্ত যখন মানালো মার্কোয়েস তিনি জানিয়েছিলেন যে তিনি আর কোচ থাকবেন না হংকং ম্যাচের পরে। যদিও অফিসিয়ালি এটা এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি কোনো পক্ষ থেকেই। তবুও বলবো এটা ধরে নেওয়া যায় যে মানালো থাকবেন না। অ্যানাউন্সমেন্ট বৈঠক যে হবে এআইএফএফ এর কার্যনির্বাহী কমিটি সেই বৈঠকে কিন্তু বৈঠকের পরে জানিয়ে দেওয়া হবে। তো মানালোর পরে কে হবেন? কারণ ভারত এখন এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলছে। যদিও কোয়ালিফাই করার চান্স খুবই কম। কারণ পরের ম্যাচগুলো সবকটা ভারতকে জিততে হবে। সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ রয়েছে, বাংলাদেশের সঙ্গে একটা ম্যাচ, হংকং এর সাথে ম্যাচ রয়েছে। তো এই ম্যাচগুলো ভারতকে জিততেই হবে। এর বাইরে কিছু নেই। জিততে শুধু হবে না, কয়েকটা ম্যাচে ভালো ব্যবধানে জিততে হবে। তো এমন অবস্থাতে কি হবে ভারতীয় দলের কোচ? এর পাশাপাশি এআইএফএফ এর ভাড়ে মা ভবানী, পয়সা নেই বললেই চলে। সেই কারণে এআইএফএফ ভারতীয় কোনো কোচকেই ভারতীয় দলের দায়িত্ব দেবে এটা মনে করা হচ্ছিল। সেই কারণে খালিদ জামিলকে তারা একটা এই বিষয়ে জানিয়েছিল যে খালিদ জামিল যাতে দায়িত্ব নেয়। তাকে প্রথমে আন্ডার-23 দায়িত্ব দিতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি আন্ডার-23 দায়িত্ব নেননি। কারণ সেখানে খেলিয়ে তারপর তাকে ভারতীয় দলের কোচ করা হতো। সেখানে কি পারফরমেন্স করেন না করেন তার উপরে। এবং এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ভারতীয় দলের কোচ যিনি হবেন না কেন তিনি কিন্তু স্যালারি হিসেবে থাকবেন না। মানে ওই একটা রেমুনারেশন দেওয়া হবে ম্যাচ ওয়াইজ, যেমনটা ফুটবলারদেরকে দেওয়া হয়ে থাকে তেমনটা। মানালোর সাথেও কিন্তু সেরকমই চুক্তি হয়েছিল যে তিনি এফসি গোয়ারও থাকবেন আবার ভারতীয় দলের কোচও থাকবেন। তারপর ফুল ফেজে যখনই আসার কথা ছিল তখন থেকে তিনি ছেড়ে দিলেন। তবে ইগোস্টি ম্যাচের সঙ্গে অন্য রকমের চুক্তি হয়েছিল, তখন পয়সা কড়ি ছিল কারণ এফএসডিএল প্রত্যেক বছরে 50 কোটি টাকা দিচ্ছিল। তো এবার তো আর দেবে না, তারা বেঁকে বসছে, যে কারণে কিন্তু আইএসএল এর এই চুক্তিটা নিয়ে একটা সমস্যা এখন রয়েছে, কথাবার্তা বলতে পারছে না। তো এমতাবস্থায় ভারতীয় দলের কোচের জন্য একজন ভারতীয় কোচকেই খোঁজা হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি হ্যাঁ, বিদেশি কোচ হলেও যদি তার ভারতীয় ফুটবল সম্পর্কে সম্যক ধারণা থাকে, পয়সা কড়িটা কম হলে যদি তার চলে যায়, অর্থাৎ তিনি দুটো জায়গাতেই কাজ চালিয়ে যেতে পারবেন, এমন কোচকেও কিন্তু বাজিয়ে দেখা হচ্ছে। তো ইতিমধ্যেই খালেদ জামিলকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল, খালেদ জামিল সেটা নাকচ করে দিয়েছেন। ফলত খালেদ জামিল তিনি জামশেদপুর নিয়ে খুশি থাকবেন, ভারতীয় দলের কোচ হচ্ছেন না, এটা জেনে রাখুন। তবে কে হবেন? আরেকজন বিদেশি যিনি কেরালা ব্লাস্টার্সের কোচ ছিলেন, ইভান ভকুমানোভিচ। এই ইভানের সঙ্গেও কথাবার্তা হচ্ছে, প্রস্তাব দেওয়া হয়েছে। ইভানের ক্ষেত্রেও ওইরকমই হবে যে তিনি কেরালার মানে আইএসএল এ কোনো টিমে কোচ থাকবেন। পাশাপাশি যখন ভারতীয় দলে খেলা থাকবে তখন তিনি ভারতীয় দলে দায়িত্ব নেবেন বা কোচ হবেন এবং সেই অনুযায়ী তাকে পয়সা দেওয়া হবে। কিন্তু এখন এআইএফএফ এর যা ফান্ডিং এর অবস্থা, যা ফান্ডের অবস্থা, তাতে এই বিদেশি কোচকে বহন করাটা খুবই চাপের তাদের পক্ষে। তাই তার স্যালারি যাই হোক না কেন, যেটুকু টাকা দিতে হোক না কেন, সেটা ভারতীয় কোচের থেকে অনেক বেশিই হবে, এটা ধরে নেওয়া যায়। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে, ফুটবল প্রেমীদের মধ্যে থেকে একটা আওয়াজ উঠেছে যে ভারতীয় দলের হাল ধরতে পারবেন কোনো ভারতীয় কোচই। বিদেশি কোচ অনেক হয়েছে, আর নয়, এবার ভারতীয় কাউকে কোচ করা হোক। প্রাক্তন কোনো ফুটবলার কে হতে পারে বা কোনো কোচকে, মানে যিনি হয়তো খুব ভালো মানের ফুটবল খেলেছেন এমন নয়, বড় টিমে খেলেছেন মানেই যে ভালো কোচ হবেন এমনটা নয়। কিন্তু যার ভারতীয় ফুটবল সম্পর্কে সম্যক ধারণা রয়েছে, ভালো ধারণা রয়েছে এমন। তো খালেদ জামিল তিনি বেটার হতেন বা বেস্ট হতেন আই হোপ এই সময়ে দাঁড়িয়ে, কিন্তু তিনি নাকচ করে দিলেন। তাহলে কে? আমি একজনের কথা আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম এবং যিনি যথেষ্ট তার ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, সেটা নিয়ে আমার অন্তত বলার কিছু নেই। ২ হচ্ছে যিনি ফলাফল দিয়েছেন, বড় টিমকে যিনি রেজাল্ট দিয়েছেন এবং যাকে অনেকেই চাইছি আমরা যে তাকে বাজিয়ে দেখা যেতে পারে, তাকে একবার দেওয়া যেতে পারে। একবার অন্তত তিনি অনেক আ যোগ্য এবং তাকে যোগ্যতার একটা পরীক্ষা দিতে দেওয়া হোক। তাকে এভাবে বঞ্চনা যেন না করা হয়। তিনি আর কেউ নন,
বাংলা সন্তোষজয়ী দলের কোচ বা সন্তোষজয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন। সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হতে পারে। দেখুন, সঞ্জয় সেন এবারও বাংলা দলের কোচ থাকবে, এটা অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন। তো এই সঞ্জয় সেনের ওপর বাংলা দলের ভরসা করা যেতে পারে। বাংলা দলকে বাংলা দলের দায়িত্ব দিয়ে তিনি চ্যাম্পিয়ন করেছেন। এর আগে আমরা জানি এটিকে মোহনবাগানে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, মোহনবাগানে কোচিং করিয়েছেন। এছাড়াও আরো বেশ কিছু ক্লাবের তিনি কোচিং করিয়েছেন, যথেষ্ট তার অভিজ্ঞতা রয়েছে। তো এহেন কোচকে দায়িত্ব দেওয়া হোক, এটা সবাই চাইছেন। এবার যেটা জানা যাচ্ছে, কল্যাণ চৌবে তারও নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে ফেভারিট এই সঞ্জয় সেন। কল্যাণ চৌবের আরেকটা বিষয় রয়েছে, যেহেতু নির্বাচন আসন্ন, সামনেই হবে এআইএফএফ এর নির্বাচন, সংবিধান তৈরি হয়ে গেলেই। তো কল্যাণ চৌবে নিঃসন্দেহে এই বাংলা থেকে কাউকে কোচ করতে চাইবেন, কারণ বাংলার যে তিনটে ক্লাব রয়েছে, এখন তো আবার ডায়মন্ড হারবারও যুক্ত হয়েছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তো তাদেরও একটা ভোট থাকবে এই ক্লাবগুলোর। এবং সেক্ষেত্রে যদি সঞ্জয় সেনকে কোচ করা হয়, তার একটা ইমোশন নেওয়া যেতে পারে এই ক্লাবগুলোর একটা, কারণ ইস্টবেঙ্গলের শীর্ষ কথা দেবব্রত সরকার অনেকদিন ধরে বলছেন যে সঞ্জয় সেন বা খালেদ জামিলকে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হোক, বিদেশি কোচ অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, প্রচুর টাকা পয়সা খরচা হয়, তার থেকে হওয়া এই ধরনের কাউকে দায়িত্ব দেওয়া হোক, দেখাই যাক না। আর সঞ্জয় সেন তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন, তিনি এই ধরনের ছেলেদেরকে নিয়ে কাজ করতে চান, চ্যালেঞ্জ নিতে চান, এবং তার মধ্যে ওই জার্সির একটা বোধ এবং সেই বোধটা জাগিয়ে তোলা, মোটিভেট করা প্লেয়ারদের, এই ব্যাপারটা আছে। হ্যাঁ, এটা ঠিক যে সঞ্জয় সেন একসঙ্গে বড় মানের ফুটবলারদেরকে সামলাননি, কিন্তু এই ভারতীয় দলে সত্যি কি সেই মানের ফুটবলার রয়েছেন যাদের প্রচুর ইগো হবে? ভাই, বাংলাদেশের বিরুদ্ধে আমরা জিততে পারি না, থাইল্যান্ডের বিরুদ্ধে হেরে যাই, হংকং এর বিরুদ্ধে হেরে যাই, তার আবার কিসের ইগো? তো সেই কারণে মনে করা হচ্ছে যে সঞ্জয় সেনকে দায়িত্ব দিলেও দেওয়া হতে পারে। সঞ্জয় সেন কিন্তু এখন টপ প্রায়োরিটির জায়গায় পৌঁছে গিয়েছে। সঞ্জয় সেনের কাছে প্রস্তাব এসছে কিনা সেটা আমি জানি না। গত ১.৫-২ সপ্তাহ আগেই বলেছিলেন সঞ্জয় সেন যে তার কাছে কোনো প্রস্তাব নেই। তবে ভবিষ্যতে যে আসবে না এমনটা নয়। আর এলে তিনি গ্রহণ করবেন বলে আমার ধারণা। তো কল্যাণ চৌবের একটা ফেভারিট জায়গা রয়েছে যে সঞ্জয় সেনকে কোচ করতে তিনি চান, এবং পাবলিক সেন্টিমেন্টও চায়, বাংলার মানুষ চায় সঞ্জয় সেনকে দায়িত্ব দেওয়া হোক। তো সঞ্জয় সেন আমার মনে হয় যে পরবর্তী ভারতীয় দলের কোচ হতে পারেন এই সঞ্জয় সেন। তাতে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করবে কিনা জানি না, তবে হ্যাঁ, এই ভারতীয় দলের যে একটা পরিবর্তন আসবে এবং অনেক অনেক বড় নাম বাদ চলে যেতে পারে, এটা কিন্তু বলা যেতে পারে, এবং সঞ্জয় সেন অনেক নতুন প্রতিভাকে তুলে নিতে পারবেন, এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তো আপনাদের কি সেই বিশ্বাসটা রয়েছে? আপনারা কি সঞ্জয় সেনকেই ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান? যদি চান তো কমেন্ট করবেন প্লিজ। আপনারা কাকে দেখতে চান? আরেকটি নাম উঠে আসছে, হাবাস। হাবাস, অ্যান্টনিও লোপেজ হাবাস, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ভারতীয় ফুটবলের সঙ্গে, দীর্ঘদিন তিনি যুক্ত রয়েছেন, এমনকি তার ন্যাশনাল টিমকে কোচিং করানোরও একটা অভিজ্ঞতা রয়েছে, বলিভিয়ার কোচ ছিলেন তিনি। তো এহেন অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি কোচ হতে পারেন, এবং এই যে ভারতীয় দল তার হাল ধরতেই পারেন, কিন্তু আবার সেখানে টাকা কড়ির ব্যাপার রয়েছে, পয়সা কড়ি একটা বড় ব্যাপার। তো ফান্ডিং তো নেই হাবাসকে বহন করার মতন। হতে পারে যে আবাস যদি ইন্টার কাসি কোচ থাকলো, পাশাপাশি ভারতীয় দলের কোচ থাকলো, এমন একটা ফর্মুলাতে যদি আসা যায়, সেক্ষেত্রে হয়তো পয়সাটা কিছুটা কম লাগবে। তবে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে এখন যে ফেডারেশনের অবস্থা, তাতে ভারতীয় কোনো কোচকেই হয়তো দায়িত্ব দেওয়া হবে, আর সেক্ষেত্রে সঞ্জয় সেন টপ প্রায়োরিটি। সঞ্জয় সেনকে এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হতে পারে। আপনাদের কি মনে হয় যে হু উইল বি দ্য বেস্ট, ইভান, হাবাস নাকি সঞ্জয় সেন? কমেন্ট করে জানাবেন প্লিজ। আর একটা বলবো যে ইস্টবেঙ্গল সিএফএল খেলতে নামবে, তাদের টিম প্রস্তুতি নিচ্ছে, বেস্ট উইশেস থাকবে আমার পক্ষ থেকে। আবারও, যদিও ইস্টবেঙ্গল আই লিগ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে কিনা আমরা কেউ জানি না, কে চ্যাম্পিয়ন, ট্রফি কে পাবে, এটা ঠিক যে ইস্টবেঙ্গলই হয়তো পাবে, কিন্তু গতবারের সিএফএল কলকাতা লিগের ট্রফি এখনো দেওয়া হলো না, আবার একটা সিএফএল শুরু হতে চললো, ভাবা যায়? তো যাই হোক, মেসার্সের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের জন্য শুভেচ্ছা রইল, এবং দেখা যাক ইস্টবেঙ্গল টিম কম্বিনেশন এবার কি হয়। গতবার তো বিনো জর্জের ছেলেরা দারুণ খেলেছিল, এবার কি সেই পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা সেটা বড় চ্যালেঞ্জ, দেখা যাক।
তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।